নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন আর সবসময় সবাই ভালোই থাকুন। আর আমিও মোটামুটি ভালোই আছি। তবে এমনিতে ভালো থাকলেও শরীরটা ভালো লাগছে না, কারণ করে এসেছি আমি নাইট ডিউটি। আর নাইট করে এলে তো একদম শরীর মন সব খারাপ থাকে। এবার প্রতিদিনের কাজগুলো তো করতেই হবে ঘরে এসে। তবে সেরকম বিশেষ কিছু করি না, যতটুকু না করলেই নয় সেই কাজগুলো আমি করি। কারণ নাইট করে এসে একদমই শরীর ভালো লাগে না, শরীর না চলছে, মানে চলছে না বললেই চলে। একটু যতক্ষণ না রেস্ট নেবো, একটু যতক্ষণ না ঘুমোবো, ততক্ষণ মনে হয় একটুও ভালো লাগে না। তাই আজকেও আবার নাইট আছে। পরপর নাইট করতে তো খুবই কষ্ট হয়। তবুও ঘরের কাজগুলোও করতে হবে যেরকম সেরকম। তো সেই জন্যই আমি কাটাকাটি করে নিয়েছি, স্নান করলাম, তারপরে এসে পরে কাটাকুটি সব করে নিলাম। পেঁয়াজ শাক আলু দিয়ে একটু ভেজে নিয়েছি। আজকে ছোটো ছোটো পেঁয়াজগুলো এনেছিল, তো ভাবলাম রেখে দেবো কেন, আজকে একটু আলু দিয়ে ভেজে নিই। আর এদিকে পটল আলু তরকারি করব ভেবেছিলাম, বাট আর শরীরটা একদমই ভাল লাগছে না। তাই এই যে মাছগুলো যে এনেছে, মাছগুলো দিয়ে আর পটল আলু দিয়ে একবারে একটা ঝোল করে দেবো। বাস, আমি ওগুলো মানে আর কিছু করতে পারবো না। আর শাকটা ভেজেছে, শাকটা আমাদের প্রতিদিনের পাতে একটু করে থাকেই প্রায়। তাই এনেছে, কেটে নিয়ে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর রেডি করে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ও। আর বিশেষ কিছু আজকে রান্না করতেও পারবো না। আর নাইট করে আমি বিশেষ কিছু করতেও পারি না, তবুও এইটুকুর মধ্যেই করে নিতে হবে। সেই জন্য আমি রান্না শুরু করে দিয়েছি। আর মনে হয় যত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি আমি একটু খেয়ে রেস্ট নেবো। আবার কি বলুন তো, এসে পরেই যদি রেস্ট নিয়ে নিই সেটাও হবে, এসে স্নান করে একটু খাবার খেয়ে রেস্ট নিয়ে নিই। কিন্তু সেটা করলে মানে আমারই মুশকিল হয়, কারণ এসে পরেই আগে রেস্ট নিয়ে নিলে সব কাজগুলো পড়ে থাকে। বড় একটা কাজ হচ্ছে রান্না বান্না, সেটাই যদি পড়ে থাকে তখন কি আর ঘুমোতে ইচ্ছা করে? মনে হয় যতই কষ্ট হোক একটু রান্নাটা করে নিই, তাহলেই মানে তারা শান্তি আর কি। আর এই দেখুন, এই ছোটো ছোটো দুটো ফুলদানি কিনেছি, এখানে বিক্রি করতে এসেছিলো, তো আমি নিলাম। 25 টাকা করে নিয়েছে। কেমন হয়েছে জানাবেন তো আপনারা। আমি খুব ভালো লেগেছে, আমি ভাবলাম রান্নাঘরে সাজিয়ে রাখবো। আগের থেকে একটা রাখা ছিল, বাট ওটা একটু বড় ছিল, এগুলো একটু ছোটো ছোটো, তবে খুবই পছন্দ হলো বলে নিয়ে নিলাম। আর যা বলছিলাম আর কি, এই যে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। মাছ ভাজা হলেই হচ্ছে মাছের ঝোলটা বসিয়ে নেব। আর এই মাছগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরপরে মাছের ঝোল বসিয়ে নেব। আর মাছের ঝোল হয়ে গেলে, রান্নাটা হয়ে গেলে আমি একটু খাবার খেয়ে নেব, তারপরে রেস্ট করব। পেটটা ভরে রেস্ট করলে মানে তাও হয়, আর রান্না করার পর আর কিছু কাজ আমাকে করতে হয় না। শ্বশুরমশাই হাজব্যান্ড আছেন, ওরা হচ্ছে ছেলে আছে, ছেলে নিজেই চান করতে শিখে গেছে, নিজেই স্নান করবে, ওর পাপা ভাতটা বেড়ে দেবে, ওকে বাবাকে বেড়ে দেবে, ওরা খেয়েও নেবে। আর থালা বাসন সব রেখেও দেবে। বিকেলে দিদি আসবে, কাজে দিদি, ও তখন ও ধুবে। তাই জন্য মানে এরকম খুবই অসুবিধাটা হয় না। সেই জন্য মনে হয় একটু কষ্ট করে যদি রান্নাটা করতে পেরে যাই, তাহলে মানে আমার কাজ শেষ। সেই জন্য রান্না বান্না করে যদি খাবারটা খেয়ে নিই তাহলে খুবই ভালো লাগে। তাই ভাবছি, তাই আমি ওটাই করি, মানে সবসময় ওটাই করি। যত খারাপই নাইট যাক, মানে এসে পরে আগে রেস্ট আমি কখনোই নিই না। এসে পরে ফ্রেশ হয়ে চান করে একদম রান্না করে তবেই রেস্ট নিই। মানে আমারও একটা স্যাটিসফাইড, আমি যতক্ষণই উঠি কোনো অসুবিধা নেই। আর রাতের খাবার তো রাতে হবে, সেই জন্য কোনো মুশকিল হয় না। যেহেতু মাঝে আমাকে উঠতে হয় না, সেই জন্য একটু দেরি করেই ঘুমিয়ে নিই। তো যাই হোক, অনেক বকবক করলাম, করতে করতে আমার রান্না প্রায় হয়েই গেল। এই যে বসিয়ে দিয়েছি আমি পটলটা ভেজে একটু মশলা দিয়ে ঝোল করে নেব। আর ওইদিকে ওর পাপা হচ্ছে ইয়ে করছে, কি বলে, ওই পট্টি বলে না, লাগাই। আমাদের কি হয়েছে বলুন তো, কোয়ার্টারে তো জানলাগুলো সে মানে অনেক দিনের হয়তো, তো একটু ঝড় দিলে হাওয়া হলেই না মানে জানলার সেই প্লেটগুলো ছেড়ে যায়। ফাইবারের মতন প্লেট, আপনাদেরকে দেখাবো। তো ওই প্লেটগুলো ছাড়ার জন্য পাপা বাজারে গিয়েছিলো, একটু সেই কী বলে আঠা টাইপের একটু পট্টি পাওয়া যায়, যারা জানেন বুঝতে পারবেন, আমি হয়তো বোঝাতে পারছি না। ওই পট্টিগুলো নিয়ে এসছে, ওগুলো একটু চিটিয়ে দেবে, পুরো আঠার মতন। আর হচ্ছে মানে আটা যেমন মাখা হয়, ময়দা মাখা ওরকম টাইপের দেখতে। তো ওইটা হচ্ছে চিটাচ্ছে, এই যে জানলার এই যে দেখছেন সাদা সাদা ফাইবারের মতন, ওগুলো ছেড়ে পড়ে গেছিলো ওইদিকে। তোর পাপা উঠিয়ে নিয়ে এসছে, তারপরে ওই পট্টিটা এনে পরে একটু লাগিয়ে দিচ্ছে, ওরকম করেই লাগানো ছিল। তো তাহলে হবে না। আর এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। আর ছেলেকে দেখুন, ওইখানে পড়তে দিয়েছিলাম, ও সাইকেলের উপরে পাপাকে দেখছে আর লিখছে। কি বলবো আর, ও মানে সে এত ফাঁকিবাজ ছেলেটা, আমার কি আর করার নাই, মানে পড়াশোনা করবেই না। এই দিয়ে বলতে বলতে আমার হচ্ছে মাছের ঝোল হয়েই গেল। মাছের ঝোল পটল আলু দিয়ে। পটলগুলো অ্যাকচুয়ালি মাছের ঝোলের মতন কাটা হয়নি, প্রথমে তরকারি করব বলেই কেটেছিলাম, কিন্তু আর শরীর সাথ দিল না বলে একটাতেই সব ঘেটে দিয়েছি। তো এই যে মাছের ঝোল করা হয়ে গেলে আমি হচ্ছে খাবার বেড়ে নেবো, খেয়ে নেবো, খাবার খেয়ে এবারে রেস্ট করব। হয়ে গেল তাও 10:30 11টা বাজছে। তো ওরকম করে এগুলো একটু মুছে নিই, মুছামুছি করে তারপরে আমি খাবার বাড়তে বসে যাব। ভাতটাও মাড় গড়িয়েছি, মাড়টা বের করে নিলাম, আমার খাবারটা বেড়ে নিয়ে আমি চলুন। এই যে ভাত নিয়েছি, আপনাদেরকে দেখাই, আমি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছিলাম, এরপরে বেড়ে দেখাচ্ছি।
ভাতটা একটু বেড়ে নিই, আর তারপরে সবজিগুলো নেব। আর সবজি আমার ভালো লাগে না, তবে ওই আলু যেটা আলু আর পেঁয়াজ কলিগুলো ভেজেছি সেটা একটু নেব, ওটা আমার ভালো লাগে খেতে। তো পেঁয়াজ ভাজা, আলু ভাজা বা কুঁদরি দিয়ে পেঁয়াজ ভাজা ওগুলো খুব ভাল লাগে। তেতো কাল্লা ওগুলো আমি খেতেই পারি না, মানে খেতে পারি না বলে হয়তো মানে ওরকমও নয় যে খেতে পারি না, তবে ভাল লাগে না, তিতা লাগে তো খেতে ইচ্ছা করে না। আর এটা খুব পছন্দ আমার, আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা খুব টেস্টি, একটা অন্যরকম টেস্ট। এটার সাথে আবার যদি পান্তা ভাত হয় সেটা হচ্ছে আরও ভালো লাগে। তো এখন আপাতত গরম ভাত আছে, গরম ভাত দিয়েই খেয়ে নিই। আর তারপরে পান্তা ভাত যখন হবে হবে। আর মাছটা নিয়ে নিই, একটু মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো। আর এই যে শাক ভাজাও একটু নিয়ে নিলাম, একটু খাবো। শাক ভাজা না খেলে হাসবেন্ড সবাইকে খুব মানে চিল্লামিল্লি করে, শাকটা খাও, শাকটা প্রতিদিন ভালো সবার জন্য খাওয়া, সেই জন্য ও নিয়ে আসবেই আসবে। আর না নিয়ে আসলে ফ্রিজে তো থাকবেই। তো ওই যে আমার ভাত বাড়া হয়ে গেছে, চলুন আমি এবার একটু খাওয়া দাওয়া করে নিই, মাছটা নিয়ে করে, আর তারপরে রেস্ট নিয়ে নেবো। বিকালে উঠে আপনাদের সাথে আবার দেখা হবে। আপাতত একটু রেস্ট নিলে শরীরটা ভালো লাগবে। আর এই যে মাছের ঝোলটা নিয়ে নিই, মাছের ঝোলের আর আপনাদের মাছের কোন পিসটা খেতে ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন তো। কারণ হচ্ছে সবাইকার তো আলাদা আলাদা পছন্দ, আমার আবার কিন্তু লেজা খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু মাছের লেজা খেতে খুব ভালোবাসি। ঘরে সবাই বলে কেন তুই লেজাটা খাস, যে পিসগুলো খাবি, কারণ হচ্ছে আমি ভাবছি হয়তো মাছ শেষ হয়ে গেছে লেজা খাই, এরকম কিন্তু বিষয় নয়। আমি লেজাটাই খেতে পছন্দ করি, মানে ছোটোর থেকেই লেজা খেতে আমার খুব ভালো লাগে, একটা আলাদা টেস্ট লাগে। তো যাই হোক, যার যেটা পছন্দ, আমার কিন্তু এটাই পছন্দ। তাই আমি সবসময় মাছ নিতে গেলে এই ল্যাঞ্জাটা আমি আগে নিই। তাই জন্য আমি নিয়ে নিলাম ল্যাঞ্জা, আর একটু ঝোল নিলাম, আলু পটল নিয়ে নিলাম। চলুন এবারে খেয়ে নিই, খাবারটা খেয়ে বসে বসে খেয়ে নিই, খেয়ে পরে আমি এবারে রেস্ট নেবো। জল নিয়ে খাবার নিয়ে বসে গেছি বন্ধুরা। তো আমি এবার খাবারটা খেয়ে নিই, তারপরে আমি শুতে যাব। আপনাদের সবাইকে বাই বাই। আমার ব্লগটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতন সবাইকে বাই বাই। পরে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা। আর আমি একটু রেস্ট নিয়ে নিই, আমার তো ঘুমোবারই সময় হয়ে গেল। আমার জন্য গুড নাইট, তবে আপনাদের জন্য সবাইকে গুড মর্নিং। আমি এখন ঘুমোলে বিকেলবেলায় উঠবো। তো যাই হোক, খাওয়াটা আমার হয়েই